আসসালামু আলাইকুম সবাইকে। নিউজিল্যান্ডের একটি ছোট্ট শহর লেডেন থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ওয়েদারটা একটু খারাপ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আকাশটা একটু মেঘলা বলবো না, একটু অন্ধকার অন্ধকার। আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। এই যে এখানে একটা ভেড়া বসে আছে চুপ করে একটা আঙ্গুর বাগানের মাঝে। বাইরে একটু হালকা ঠান্ডা, নিশ্চয় ঠান্ডা লাগছে। চলেন আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম, আপনারা কি কেউ ফিজুয়ার নাম শুনেছেন? ফিজুয়া হচ্ছে একটা ফল যেটা নিউজিল্যান্ডে খুব পরিচিত। আমি নিউজিল্যান্ডে আসার আগে আসলে কখনো এই ফলটার নাম শুনিনি। চলেন আপনাদেরকে একটু দেখাই। এটা এমনি একটা আপেল বাগান। এই হচ্ছে সেই ফিজুয়া গাছ। দেখতে জাস্ট নর্মাল ছোট্ট একটা গাছ, বাট এটা আসলে অনেক বড়ও হয়। আর এই যে দেখেন অসংখ্য ফিজুয়া পড়ে আছে। ফিজুয়াগুলো দেখতে আসলে এরকম, গাছটা দেখতে এরকম। আমি আজকে কয়েকটা ফিজুয়া এখান থেকে উঠাবো, তারপরে আপনাদেরকে কেটে দেখাবো এই ফলটা ভিতরে দেখতে কেমন। খেতে কিন্তু খুবই মজা। আমি যখন খাইনি তখন আসলে বুঝতে পারিনি, কিন্তু খাওয়ার পরে আমি এখন সবসময় আমার খুব খেতে ইচ্ছা করে। এটা যে আমাদের পেয়ারের মতো তা বলবো না, বাট খানিকটা সেরকমই। এখন হচ্ছে ফিজিওটা পরিষ্কার করার পালা, এবং তারপরে কেটে আপনাদেরকে দেখাবো ফিজিওটা আসলে দেখতে কেমন। যেহেতু আমি খাবো, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন না খেতে কেমন। এটাকে শুধু জাস্ট নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, আর কিছুই করতে হবে না। যেহেতু বাইরে গাছে বা নিচে যেহেতু ফলগুলি পড়েছিল, মাটি থেকে শুরু করে বিভিন্ন ময়লা এখানে আছে, তাই আমি একটু একে ধুয়ে নিচ্ছি, আর কিছুই না। এই ভিডিওটা আমি আপনাদেরকে এখন কেটে দেখাবো, আর আমিও টেস্ট করব আপনাদেরকে সাথে নিয়ে। চলেন তাহলে। এটা চপিং করে নিলাম। জাস্ট মাঝখান থেকে কেটে এভাবে দুই ভাগ করে ফেলবো। এটা দেখতে এরকম লাগে। স্পুন লাগবে। তারপরে ছোট্ট চামচটা দিয়ে মাঝখান থেকে আপনারা এভাবে করে যদি স্কুপ করে নেন, তাহলে সম্পূর্ণ ফিজুয়াটা এভাবে উঠে আসবে। আপনারা কি বুঝতে পারছেন যে এটা কত আসলে
রসালো। এই যে দেখেন, অনেক মজা। বড়গুলো একটু মিষ্টি লাগে, কিন্তু ওগুলো যখন ছোট থাকে একটু হালকা টক মিষ্টি, বাট খেতে খুবই মজা। এটা একটা সুন্দর একটা স্মেল আছে, গন্ধটাও খুব সুন্দর। ইয়ামি। আজকে পর্যন্তই। এই হলো আমার ফিজুয়া